গতকালকের ব্লগে তোমরা দেখেছো কিভাবে আমরা বাড়ি থেকে ইডেনে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছেই প্রথমে আমরা চলে গেলাম মোহামেডান স্পোর্টিংয়ের বক্স অফিসে টিকিট কালেক্ট করতে। টিকিট কালেক্ট করতে গিয়ে দেখি যে সেখানে সবাই আশেপাশে প্রচুর ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল। অবশেষে জানতে পারলাম যে এই ভিড় অন্য কোনো কারণে নয়, আমাদের মতো তারা লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কালেক্ট করবে বলে। কেউ কেউ আবার টিকিট পায়নি, প্ল্যাকারদের কাছ থেকে টিকিট যদি কিনে খেলা দেখতে পারে সেই জন্য দাঁড়িয়েছিল। 5টা অবধি টিকিট দেওয়ার টাইম ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার যখন সুযোগ আসলো আমি ভেতরে দেখি আমার ফোনটার থেকে ইমেল চেক করে সব ভেরিফাই করে তারপরে আমার হাতে টিকিট ধরিয়ে দিল। ট্যুরে বাড়ি হলে এটাই অসুবিধা, কলকাতার মধ্যে হলে বাই পোস্ট টিকিট দিয়ে দেয়। এই যে আমি টিকিট পেয়ে গেছি, এখন আমরা যাব মাঠের উদ্দেশ্যে। আমার ভাইপো প্রত্যেকটা প্লেয়ারের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল, কোনটা ডিকক, কোনটা বরুণ চক্রবর্তী, রাসেল। এন্ট্রি গেটের দিকে যেতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে দুটো পুলিশ কাকু ফোনে গল্প করতে করতে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। দেখি আমার তো ভারী অদ্ভুত লাগলো যে সবাই হেঁটে বেড়াচ্ছে, ওরা কেন ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছে। আমরা স্টেডিয়ামের মেন গেটের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকলাম যে যদি টিম বাস আসে আর প্লেয়ারদের সাথে দেখা করতে পারি সেই জন্য, কিন্তু পরে জানতে পারলাম যে টিম বাস আগেই মাঠে ঢুকে গেছে। তারপর আমি নিজে কয়েকটা ক্যাচ মেরে চলে গেলাম খেতে। আমরা বাইরে থেকেই হালকা খাবার দাবার করেই ভেতরে গেছিলাম, কারণ বিগত কয়েক বছর খেলা দেখতে গিয়ে দেখেছিলাম যে ভিতরে খাবার দাবারের দাম প্রচুর, তাই আমরা বাইরে থেকে মুড়ি বাদাম, ডিম টোস্ট এইসব খেয়েই ভেতরে ঢুকেছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আস্তে আস্তে আমাদের যে গেট নাম্বার ছিল তার দিকে এগিয়ে যেতে থাকলাম। খেলা শুরুর টাইম 7:30 হলেও আমরা 5:30টার মধ্যে মাঠে ঢুকে গেছিলাম, কারণ আমার ভাইপো নাকি প্লেয়ারদের প্র্যাকটিস দেখবে। তাই যেতে গিয়ে রাস্তায় অনেক গুজরাট কেকেআরের ফ্যানদের সাথে দেখা হয়ে গেল, যারা কেকেআরের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছিল কেকেআরকে সাপোর্ট করার জন্য। ফাইনালি আমরা চলে আসলাম বারকোড চেকিং এন্ট্রি কাউন্টারের কাছে, যেখানে আমার টিকিটটা নিয়ে বারকোড স্ক্যান করে টিকিটটা ছিঁড়িয়ে আমাকে দিয়ে দিল। আমার মামার ছেলে কিছু একটা সমস্যা হচ্ছিল বলে ওকে কিছুক্ষণ আটকে রেখে দিয়েছিল, যাই হোক শেষে ওকে ছেড়ে দিল। আমি ভিডিও করছি দেখে আমার ভাইপো কিছুটা ব্লগিং করতে লাগলো যে হ্যালো গাইজ, আসো দেখো আমরা ভেতরে চলছি। ফাইনালি আরও 2-1বার চেকিংয়ের পর আমরা ঢুকে গেলাম স্টেডিয়ামের মধ্যে, কিন্তু আমাদের যে ব্লক ছিল সেটা ছিল 3rd ফ্লোরে। এখন আমরা ভাবছি যে কী করে এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে যাব। ফাইনালি ওপরে যাওয়ার সিঁড়ি খুঁজে পেয়ে আমরা যেতে থাকলাম ওপরের দিকে, যে কোথায় আমাদের সিট আছে সেটা দেখার জন্য। সিঁড়ি ভেঙে ওপরে যেতে যেতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক ফাইনালি ওপরে গিয়ে পৌঁছাতেই সামনে একজন পুলিশ এসে আমাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের আইডি দেখি, তোমাদের টিকিট দেখাও, সব কিছু ঠিকঠাক থাকলে তবেই তোমাদের ভেতরে যেতে দেবো।